আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ডিসকভারি অফ কয়েন্স চ্যানেল এবং পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বাংলাদেশের প্রচলিত 5 টাকার কয়েন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এই কয়েন সম্পর্কে এমন কিছু তথ্য দেব যা আপনাদের জানা উচিত। ভিডিওতে আপনারা যে 5 টাকার কয়েন দেখতে পাচ্ছেন তা সকল বছরের যা সরকার বিভিন্ন সালে বাজারে ছেড়েছিল। এই সকল কয়েনই ভিন্ন সালের এবং ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে তৈরি। 5 টাকার কয়েনের মূল্যবান তো 5 টাকাই, এটা আমি এবং আপনারা সকলেই জানেন। কিন্তু আজকে আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনাদের এই 5 টাকার কয়েনের মূল্য সম্পর্কে ধারণা পেতে পারেন। বিভিন্ন সালের 5 টাকার বিভিন্ন ধরন আছে। যারা সংগ্রহ জগতে নতুন তারা অনেকেই জানেন না, আবার 2, 4, 5 বছর সংগ্রহ করেও কিছু কিছু উঠতি সংগ্রাহক 5 টাকার কয়েন সম্পর্কে তো জানিই না। সরকার সর্বপ্রথম 1994 সালে 5 টাকার কয়েন বাজারে ছাড়ে। তারপর পর্যায়ক্রমে 1996, 2005, 2006, 2008, 2012, 2013 সাল পর্যন্ত। যাই হোক, মূল কথায় আসি। 2005 সালের কয়েন সাধারণত পাওয়া যায় না, খুব একটা দেখাও যায় না। এর কারণ হলো এই কয়েনটির মিট বা তৈরি কম হয়েছিল, যার জন্য এই কয়েনটি সংগ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সংগ্রহের ক্ষেত্রে। আমি আমার অনেক ভিডিওতে একটি কথা বারবার বলেছি, তা হলো কয়েনের মূল্য কিভাবে নির্ধারণ করা হয় সেই সম্বন্ধে আমি অনেক কথা বলেছি। আবারও বলছি, যে কয়েন মিন্ট বা তৈরি কম হয়েছিল সে কয়েনের মূল্য বা ডিমান্ড বেড়ে যায় সংগ্রাহকদের নিকট। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। 5 টাকার কয়েনের মূল্য তো 5 টাকাই, কিন্তু সংগ্রহের ক্ষেত্রে এর মূল্য নির্ধারণ হয়ে থাকে। যাই হোক, মূল কথায় আসি। 2005 সালের কয়েন সাধারণত পাওয়া যায় না, খুব একটা দেখাও যায় না। এর কারণ হলো এই কয়েনটির মিট বা তৈরি কম হয়েছিল, যার জন্য এই কয়েনটি সংগ্রাহকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সংগ্রহের ক্ষেত্রে। আমি আমার অনেক ভিডিওতে একটি কথা বারবার বলেছি, তা হলো কয়েনের মূল্য কিভাবে নির্ধারণ করা হয় সেই সম্বন্ধে আমি অনেক কথা বলেছি। আবারও বলছি, যে কয়েন মিন্ট বা তৈরি কম হয়েছিল সে কয়েনের মূল্য বা ডিমান্ড বেড়ে যায় সংগ্রাহকদের নিকট। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। 5 টাকার কয়েনের মূল্য তো 5 টাকাই, কিন্তু সংগ্রহের ক্ষেত্রে এর মূল্য নির্ধারণ হয়ে থাকে। শুরুতে কয়েক বছর আগ থেকে 5 টাকার কয়েন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা পর্যন্ত বিক্রি হলেও বিভিন্ন অনলাইন গ্রুপগুলোতে এখন এর মূল্য 80 টাকা থেকে 100, 120 টাকায় চলে গেছে। তা বিভিন্ন কারণে। উঠতি বয়সের কিছু সেলার যারা অল্প বয়স্ক, তারা এই কয়েনগুলোকে সংগ্রহ করে 10-20 টাকা লাভে পোস্ট দিয়ে থাকে, যার জন্য এর মূল্যটা এমন হয়ে গেছে। সত্যি বলতে, যেভাবে আমাদের দেশে জেলায় জেলায় কালেক্টর সোসাইটি গড়ে উঠেছে এবং নতুন প্রজন্ম সংগ্রাহক হিসেবে গড়ে উঠছে, এই কারণেও 5 টাকার কয়েন 2005 সালের পাওয়াটা আরও দূর হয়ে উঠেছে। স্ক্রিনে আমি নিউমেস্টিক ডিটেলস দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। 1994 এবং 1996 সাল একসাথে ডিটেলস, এবং 2005, 2006, 2008 একসাথে ডিটেলস, এবং 2012 এবং 2013 একসাথে ডিটেলস, যেন আপনারা সহজেই বুঝতে পারেন। প্রতিটি ডিটেলসই আছে বাংলায়। আসলে বাংলাদেশের 5 টাকার কয়েনের মূল্যমান 5 টাকাই। মূল্য যেহেতু আপেক্ষিক, তাই এর মূল্য বিভিন্নভাবে চাইতেই পারে অনলাইনে বা বিভিন্ন নিউমেস্টিক গ্রুপগুলিতে সেলাররা। কিন্তু একটি কয়েনের প্রাইস নির্ভর করে বিশেষ বিশেষ কিছু কারণে। কয়েনটি কি কন্ডিশনে আছে, অথবা কয়েনটি রেয়ার কিনা, অথবা কালেক্টরের নিকট এর ডিমান্ড বা চাহিদা কেমন, এইসব বিষয়গুলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক প্ল্যাটফর্মে গ্রুপে এক একজন এক এক ধরনের প্রাইস বলছেন। কেউ বলছে 500 থেকে 700 টাকা, কেউ বলছে 180 টাকা। যেহেতু 2005 সালের কয়েনটির মিন কম হওয়ার কারণে এই কয়েনটি অন্যান্য সালের 5 টাকার কয়েন থেকে কম পাওয়া যায়। সেজন্য এর প্রাইস কালেক্টর সোসাইটি অথবা অনলাইনে এর মূল্য কিছুটা বেশি। সহজভাবে যদি বলতে হয়, আমাদের বুঝতে হবে কালেক্টর প্রাইস নর্মাল প্রাইস থেকে একটু বেশি হয়। তবে কালেক্টর প্রাইজের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তার মানে এর প্রাইস 100 টাকাও হতে পারে, 150 টাকাও হতে পারে, 200 টাকাও হতে পারে, 250 টাকাও হতে পারে।
এই কয়েনটির জন্য কালেক্টররা আপনাকে কত দিতে পারবে সেটাই হলো এর প্রাইস। কয়েনটির জন্য যদি 50 টাকাও দেয় অথবা 80 টাকা অথবা 120 টাকাও দেয় তাও ভালো। এটা সম্পূর্ণ নির্ভর করবে আন্ডারস্ট্যান্ডিং অথবা একজন কালেক্টর এবং সেলারের বুঝাবুঝির উপর। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিও দেখে আপনারা কি জানতে পারলেন। আমি মনে করি আপনারা জানতে এবং বুঝতে পেরেছেন বা শিখতে পেরেছেন। 1 নম্বর, মূল্য আপেক্ষিক। 2 নম্বর, কালেক্টর এবং সেলারের সমঝোতা। 3 নম্বর, কয়েনের মূল্য কিভাবে নির্ধারণ হয়। 4 নম্বর, কয়েনের মূল্য কিসের উপর নির্ভর করে। 5 নম্বর, কালেক্টর ডিমান্ড কেমন। তো এই সকল বিষয়ের দিকে খেয়াল রেখে সংগ্রাহকরা সেলারদের থেকে 2005 সালের এই কয়েনটি কালেক্ট করার চেষ্টা করবেন। কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু সেলারও আছে যারা সম্পূর্ণ নতুন, তারা বিভিন্ন অনলাইন, বাইরের দেশের অনলাইনে দেখে বিভিন্ন উচ্চ মূল্য পোস্ট দেয়। এটা আসলেই ঠিক না। সো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আবার কোনো একদিন কোনো এক ভিডিওতে আমি 1994 সালের কয়টি ভ্যারাইটি ছিল বা 96 সালের কয়টি ভ্যারাইটি ছিল অথবা 2006 সালের কয়টি ভ্যারাইটি ছিল তা নিয়ে আমি আপনাদের সামনে কোনো এক ভিডিওতে তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল অল করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ও আমি তো আমার পরিচয় দেইনি, আমি মোহাম্মদ আলী, একজন কালেক্টর। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানতে চান, চ্যানেলের হোমে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করতে পারেন, জানতে পারেন। আমি আমার জ্ঞান থেকে যতটুকু আপনাদেরকে দিতে পারি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।